আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাকে আপনাদের মাঝে কিছু আলোচনা করার জন্য তৌফিক দান করলেন। এজন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। ভারতবর্ষে হিন্দুরা তাদের রামরাজ্য তৈরি করবে, মুসলিমদেরকে বিতাড়িত করবে। আপনি একটু চিন্তা ভাবনা করে গবেষণা করে দেখবেন, ভারতবর্ষে একটা যুদ্ধ হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আছে, লম্বা হাদিস। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন আবু হুরায়রার সামনে যে গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের যুদ্ধ, ওই যুদ্ধে মুসলিমরা বিজয় লাভ করবে। যারা ওই যুদ্ধে শহীদ হবে তারা সর্বোত্তম শহীদদের অন্তর্ভুক্ত হবে, এবং যারা ওই যুদ্ধ করে ফিরে আসবে তারা জান্নাতের গ্যারান্টি নিয়ে ফিরে আসবে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ওই যুদ্ধটি পেয়ে যাই তাহলে আমার ঘরের যত আসবাবপত্র আছে, পুরাতন নতুন যত আসবাবপত্র আছে, সব কিছু বিক্রি করে দিয়ে আমি ওই যুদ্ধে শরীক হব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা, সে সময় তো অনেক দূরে, সে সময় তো অনেক দূরে, সে সময় তো অনেক দূরে। তো এখন থেকে 1450 বছর চলেই গেছে। আমরা এখনও কিভাবে বলি যে আরও হাজার হাজার বছর আছে গাজওয়াতুল হিন্দ, অথবা অনেকেই তো বলেই বেড়ায় যে গাজওয়াতুল হিন্দ হয়েই গেছে। এগুলো ভুল ধারণা। গাজওয়াতুল হিন্দ শুরু হবে ইনশাআল্লাহ। যে বাহিনী খোরাসান থেকে আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত পর্যন্ত একটি দল হকের উপর লড়াই চালিয়ে যাবে, যাদেরকে কেউ প্রতিহত করতে পারবে না। আমরা জানি তালেবান, আল কায়দা, তারা পুরো দুনিয়ার বিরুদ্ধে লড়াই করলো। আমেরিকার বিরুদ্ধে লড়াই করা মানে বর্তমানে পুরো দুনিয়ার বিরুদ্ধে লড়াই করা আর কি। তাদেরকে কেউ প্রতিহত করতে পারলো না। তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করেই ছাড়লো বর্তমান আফগানিস্তান, যার অংশ রয়েছে খোরাসানের মধ্যে। সো ইনশাআল্লাহ আমরা আশাবাদী, ওই আফগানিস্তান থেকে ওই খোরাসানের বাহিনীরাই গাজওয়াতুল হিন্দের ডাক দিবেন। আমরা অনেক উলামা ইকরাম থেকে জানতে পারি। তো আপনার আমার উচিত গাজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি গ্রহণ করা। বর্তমানে তো বাংলাদেশে অস্ত্র প্রশিক্ষণ আমি দিতে পারবো না, তার কারণ খুব কঠিন। আমি তীর প্রশিক্ষণ দেব, তরবারি চালানো শিখব, মুসলিমদের বিরুদ্ধে লড়াই হবে ইনশাআল্লাহ। আশা করা যায় অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকেই বিজয় দিয়ে দিবেন। আমরা আশাবাদী। বর্তমানে আরও একটা ফিতনা চলছে যে ইন্ডিয়ান পণ্য বয়কট করুন। ভাই, ইন্ডিয়ান পণ্য যে বয়কট করবেন আপনি, ইন্ডিয়াতে মুসলিমদের অন্যায় অত্যাচার চালাচ্ছে, এই জন্য। কেন বাংলাদেশে কি চালাচ্ছে না? তাহলে বাংলাদেশি পণ্য বয়কট করে দাও না। টুকিটাকি বিষয় নিয়ে আমাদের মতভেদ সৃষ্টি করা ঠিক না। ও বাংলাদেশে মুসলিমদের উপর অন্যায় অত্যাচার চলতেছে। ওলামা ইকরামদেরকে বন্দি করা, তাদের মুখ বন্ধ করে রাখা, ওয়াজ মাহফিলে বাধা দেওয়া, তাওহীদের কথা বললেও, মুজাহিদদের পক্ষে কথা বললেও সরকারের বিরুদ্ধে চলে যায়। এ ব্যাপারে অনেকে মামলা দেন। বাংলাদেশে গন্ডগোল চলতেছে না, ইন্ডিয়াতেও চলতেছে। সো মুসলিমরা বাংলাদেশ, ভারত, পাকিস্তানে আরও নির্যাতিত হবে গাজওয়াতুল হিন্দ শুরু হওয়ার আগ পর্যন্ত। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন গাজওয়াতুল হিন্দের ডাকের জন্য যেন একজন ওলি যেন পাঠিয়ে দেন, একজন নেতা, একজন আমির যেন আমাদের মাঝে পাঠিয়ে দেন, যার হাতে বায়াত দিয়ে, যার নেতৃত্বে আমরা যুদ্ধ করব, কুফফারদের বিরুদ্ধে লড়াই করব। ওই সমস্ত শাসকদের শিকল দিয়ে টেনে হেঁচড়ে মুজাহিদরা বন্দি করাবেন।
হাদিসে আছে। সো আপনার আমার উচিত প্রশিক্ষণ দেওয়া, বেশি বেশি করে সিয়াম রাখা, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। আসলে গাজওয়াতুল হিন্দ শুরু হলে যে আমরা যুদ্ধে অংশগ্রহণ করব, বিষয়টি এমন নয়। অবশ্যই আমাদেরকে আল্লাহ তাআলা যেভাবে চলতে বলেছেন, যে যখন তারা আল্লাহর সাথে যুদ্ধ করবে তাদের কোয়ালিটি আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তারা হবে তাওয়াবিন, তওবাকারী, রাতের বেলায় তারা ইবাদত করবে, দিনের বেলায় যুদ্ধ চালাবে, তারা সলাত আদায়কারী হবে। এগুলোর মধ্যে আমাদেরকে থাকতে হবে, বেশি বেশি করে সিয়াম রাখতে হবে। সেই ফিলিস্তিনিদের মতো আমাদেরও এ দশা হতে পারে, আল্লাহ তাআলা না করুক। সো ফিলিস্তিনিদের মতো হতে পারে, আল্লাহ তাআলা না করুক, আমরা দোয়া করি। তারা রামরাজ্য তৈরির জন্য, যেমন এখন বর্তমানে বাবরি মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দির তৈরি করেছে। সো কোন দিন না জানি ভারতে দেওবন্দ মাদ্রাসা বন্ধ করে দেয়, কওমি মাদ্রাসা। এটা কোনো গ্যারান্টি নেই, তারা এমনও তৈরি করতে পারে যে এটা আমাদের বাপদাদার জায়গা ছিল। এরকম দলিল বের করতে তাদের কোনো সময় লাগবে না। আপনারা জানেন ভারতের উত্তরপ্রদেশে অনেক মাদ্রাসা বন্ধের আলোচনা চলতেছে। প্রায় 7.5 লক্ষ ছাত্রছাত্রী এবং 10,000 শিক্ষক শিক্ষিকা তারা বেকারত্ব হয়ে পড়বে, তাদের সমস্যা দাঁড়াবে। এ ব্যাপারে অনেক খবরাখবর আছে, আপনারা দেখেছেন। সো এইভাবেই কিন্তু কৌশলগুলো তারা অবলম্বন করে করে কিন্তু এমন একটা পর্যায়ে চলে যাবে, ডাইরেক্ট যুদ্ধ ঘোষণা, মুসলিম খেদাও, মুসলিমদের রাখা যাবে না। তারা কিন্তু পাইকারি হারে মুসলিমদের হত্যা করা শুরু করবে। সো আমি তাদেরকে বলতে চাই, আপনারা আল্লাহ তাআলাকে ভয় করুন, পরকালীন জীবনকে বিশ্বাস করুন, পরকালে হিসাব হবেই হবে। আল্লাহ তাআলা কিন্তু সর্বশক্তিমান, সকল ক্ষমতা কিন্তু আল্লাহ তাআলার হাতে। তো ইহুদি খ্রিস্টানদের যারা পৃষ্ঠপোষক রয়েছে তারাও আল্লাহ তাআলাকে ভয় করুন এবং মুসলিমদেরকে জাগিয়ে তুলুন। আরে ভাই, বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ যদিও জালেম বাদশাহ ছিলেন, কিন্তু তাদের শাসন ব্যবস্থা ছিল কোরআন সুন্নাহ। তো যারা শাসন চালাচ্ছেন তাদের থেকেও যেন খারাপ নামে যেন না পড়েন আপনারা। অথচ বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ জালেম শাসক ছিলেন, তারপরে কিন্তু তাদের শাসন ব্যবস্থা কোরআন সুন্নাহ ছিল। যেমন একজন অমুসলিম একজন মুসলিমদের গালে থাপ্পড় মেরেছিলেন। তো বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফের কাছে যখন খবরটি আসলো, তখন কিন্তু তাকে বলা হলো যে কাফেররা মুসলিমদের গালে থাপ্পড় মেরে ওই উল্লাস করছে, আর আপনি বসে বসে আপনি ঘুম পাচ্ছেন, আল্লাহ দরবারে কি জবাব দেবেন, তৈরি হয়ে যান। তখন কিন্তু বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ তার অস্ত্র ভাণ্ডার খুলে দিলেন, যত টাকা পয়সা লাগে তা খুলে দেওয়া হলো, এবং ওই মুসলিমদেরকে যাকে থাপ্পড় মারা হয়েছিল তাকে উদ্ধার করার জন্য বাহিনী লাগিয়ে দিলেন, এবং যে অমুসলিম থাপ্পড় মেরেছিল মুসলিমের গালে তাকেও উদ্ধার করা হলো অনেক চেষ্টার পরে। ওই বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফের দরবারে ওই মুসলিম যাকে থাপ্পড় মারা হয়েছিল সে কিন্তু ওই অমুসলিমের গালে থাপ্পড় মেরে প্রতিশোধ নেওয়া হলো। তখন কিন্তু বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ তাকে আর আঘাত করলেন না। এতটুকুই জানিয়ে দেওয়া হলো যে মুসলিমদের গাল থাপ্পড় খাওয়ার জন্য আসে নাই, বরং মুসলিমদেরকে কেউ যদি থাপ্পড় মারে মুসলিমরা তার প্রতিশোধ নিয়েই ছাড়ে। এই খবরটি তোমাদের বাদশাকে জানিয়ে দেবেন। এ ছিল অতীতের শাসন ব্যবস্থা। আর আমাদের শাসন ব্যবস্থা, মুসলিমরা অন্যায় অত্যাচারে জর্জরিত, তাদের উপর আক্রমণ চালাচ্ছে। অনেক শক্তিশালী মুসলিম রাষ্ট্র থাকা সত্ত্বেও তারা মুসলিমদেরকে সহযোগিতা করতে ভয় পাচ্ছে। এটা কিন্তু এই মুসলিম জাতির জন্য দুর্ভাগ্য। অবশ্যই আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন
এই জুলুম নির্যাতন থেকে আমাদেরকে যেন দূরে রাখেন। আল্লাহ তাআলা যেন আমাদের ইমানি শক্তিকে যেন টিকিয়ে রাখেন। মুনাফিকদের খাতায় যেন আমাদের নামটা না পড়ে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেন ইমানি শক্তিকে সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন, আমিন। এবং গাজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন, আমিন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।